সেই গ্রামেরই একজন মানুষ, নাম আব্দুল কাদের। বয়স 50 পেরিয়েছে, তবু মুখে এখনো পরিশ্রমের দীপ্তি। সারাটা জীবন মাটির সঙ্গে তার সম্পর্ক। কেউ বলে সে কৃষক, কেউ বলে মাটির কবি। কারণ কাদের শুধু জমি চাষ করত না, সে মাটির গন্ধে বেঁচে থাকত। ছোটবেলাতেই কাদেরের বাবা মারা যান। সংসারে তখন মা আর 2 বোন। কাদের তখন মাত্র 10 বছরের। স্কুলে যেত, কিন্তু পেটের দায়ে মাঝে মাঝে মাঠে কাজ করতে হতো। সকালে ভোরবেলায় মাঠে যেত, দুপুরে নদীতে গিয়ে গোসল করে আবার কাজে ফিরত। কেউ তাকে কখনো অলস দেখেনি। বছর ঘুরে বছর গেল। নিজের পরিশ্রমে সে 3 বিঘা জমি কিনল। তারপর মা বোনদের নিয়ে সংসার গুছিয়ে ফেলল। বছর 15 পর বোনদের বিয়ে হয়ে গেল। মা বয়সের ভারে নুয়ে পড়লেন। কাদের তখন নিজের জন্য একটি ঘর বাঁধল, খড়ের চাল, বাঁশের বেড়া। সন্ধ্যাবেলায় খালি মাঠে দাঁড়িয়ে সে সূর্যাস্ত দেখতে ভালোবাসত। তার কাছে এই গ্রামই পৃথিবীর সব আনন্দের জায়গা। একদিন গ্রামের এক ছেলে রশিদ ঢাকা থেকে এলো। সে বলল, ভাই কাদের, শহরে এখন অনেক কাজ, মাসে 20,000 টাকা বেতন। তুই চাইলে আমি তোকে একটা কাজ পাইয়ে দিতে পারব। কাদের কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রশিদ, আমি তো মাটির মানুষ। এই জমি, এই ধানক্ষেত, এটাই আমার সব। শহরে গিয়ে করবই বা কি? রশিদ হেসে বলল, এই মাটির ভালোবাসায় তুই সারা জীবন গরিবই থাকবি। শহরে গেলে টাকাও হবে, ঘরবাড়িও হবে। সেদিন রাতে কাদের ঘুমাতে পারল না। মনে হল, সত্যি কি সে সারা জীবন এভাবেই কাটিয়ে দেবে? মা তখন বয়স্ক, চিকিৎসার খরচও বেগেছে। অনেক ভেবে কাদের সিদ্ধান্ত নিল সে কিছুদিনের জন্য শহরে যাবে। শহরের জীবন। কাদের প্রথমবার ঢাকা শহরে এলো। বিশাল ভবন, গাড়ি, আলো, সবই তার কাছে নতুন। কাজ পেল এক গার্মেন্টস কারখানায়, মালবাহী ট্রাক থেকে কাপড় নামানোর। সকাল থেকে রাত পর্যন্ত খাটুনি, কিন্তু মাটির গন্ধ নেই কোথাও। মাস শেষে হাতে কিছু টাকা আসে ঠিকই, কিন্তু মনের শান্তি হারিয়ে যায়। শহরে কাদের বুঝল, এখানে সবাই দৌড়াচ্ছে, কিন্তু কেউ কোথাও পৌঁছাতে পারছে না। কারো হাসির মধ্যে আনন্দ নেই, সবই কেমন যান্ত্রিক। গ্রামের তুলনায় এখানে আকাশ দেখা যায় না, পাখির ডাক শোনা যায় না। একদিন রাতে ছাদের ধারে দাঁড়িয়ে কাদের ফোনে গ্রামের গান শুনছিল। ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গ্রাম। চোখ ভিজে উঠল। মনে পড়ল, মা একা ঘরে বসে তার অপেক্ষা করছে, আর জমির ধান এখন নিশ্চয়ই পেকে গেছে। কয়েক মাসের মধ্যেই কাদের বুঝে গেল, টাকার চেয়ে শান্তি অনেক মূল্যবান। তাই একদিন চুপি চুপি শহর ছেড়ে আবার গ্রামে ফিরে এলো। ফিরে আসা। গ্রামে ফিরে সে দেখল, অনেক কিছু বদলে গেছে। নতুন ঘর উঠেছে, বাজার বড় হয়েছে, কিন্তু মাটির গন্ধ সেই আগের মতোই। মা ছেলেকে দেখে চোখে জল এনে বললেন, আমি জানতাম তুই ফিরবি, এই মাটির টান তুই ভুলতে পারবি না। কাদের আবার জমিতে কাজ শুরু করল। এবার সে নতুন পদ্ধতিতে ধান চাষ করতে লাগল, প্রশিক্ষণ নিয়ে, আধুনিক পদ্ধতিতে। গ্রামের যুবকেরাও তাকে দেখে উৎসাহ পেল। সবাই মিলে একটি কৃষক সমবায় গঠন করল। তাদের প্রচেষ্টায় গ্রামের উৎপাদন বাড়তে লাগল। সরকারও তাদের কাজ দেখে প্রশংসা করল। একদিন উপজেলা অফিস থেকে লোক এলো, বলল, আব্দুল কাদেরকে আমরা শ্রেষ্ঠ কৃষক হিসেবে সম্মাননা দেব। সেদিন গ্রামের মঞ্চে কাদের পুরস্কার নিতে উঠল। সবার করতালিতে তার চোখ ভিজে গেল। বলল, আমি শুধু মাটির কাজ করি না, মাটির কাছেই শিখি। যে যতদিন মাটিকে ভালোবাসবে,
সে ততদিন টিকে থাকবে। জীবনের শেষ প্রান্তে বছর কেটে গেল। মা মারা গেলেন শান্তিতে। কাদের তখন একা, কিন্তু একাকিত্বে সে দুঃখ খুঁজে পায় না। সকালে মাঠে যায়, দুপুরে পুকুরে গোসল করে, বিকেলে গ্রাম্য বাচ্চাদের গল্প শোনায়। তার গল্পের মূল কথা সবসময় একটাই, যে মাটি আমাদের জন্ম দিয়েছে তাকে কখনো ভুলিস না। গ্রামের ছেলেমেয়েরা তাকে কাদের কাকা বলে ডাকে। কাদের তাদের শেখায় কিভাবে মাটি চাষ করতে হয়, কিভাবে গাছ লাগাতে হয়, কিভাবে নদী পরিষ্কার রাখতে হয়। একদিন গ্রামের স্কুলের শিক্ষক বললেন, কাদের ভাই, আপনি যদি স্কুলে এসে বাচ্চাদের কৃষি নিয়ে কিছু শেখান, ওদের উপকার হবে। কাদের রাজি হয়ে গেল। সেই দিন থেকে সে সপ্তাহে 2 দিন স্কুলে যায়। বাচ্চাদের শেখায় মাটি কিভাবে বাঁচিয়ে রাখতে হয়। তার সহজ ভাষা আর অভিজ্ঞতা বাচ্চাদের কাছে গল্পের মতো লাগে। গ্রামে এখন সবাই জানে, যদি কাদেরের মতো ভালোবাসা দিয়ে মাটির যত্ন নেওয়া যায়, তাহলে কোনো দুর্ভিক্ষই তাদের স্পর্শ করতে পারবে না। এক বর্ষার সকালে কাদের মাঠে গেল ধান দেখতে। আকাশে কালো মেঘ, বৃষ্টি পড়ছে টুপটাপ। সে মাথায় গামছা দিয়ে দাঁড়িয়ে রইল, দেখল ধানের শীষ নুয়ে পড়ছে। হঠাৎ সে হাসল, যেন সেই শীষগুলো তাকে প্রণাম করছে। বিকেলে বাড়ি ফিরে সে চা খেল, তারপর উঠোনে বসে থাকল। বৃষ্টির শব্দে তার চোখ বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর গ্রামের লোকজন এসে দেখল কাদের আর নেই। মুখে হাসি, হাতে মাটির ঢেলা। তার মৃত্যুর পর গ্রামের মানুষ তার নামে স্কুলের পাশে একটি স্মৃতিবাগান তৈরি করল। বাচ্চারা সেখানে গাছ লাগায়, ফুল ফোটায়। তারা জানে এই বাগান কাদের কাকার মতো মাটির গন্ধে ভরা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক ছোট্ট গ্রাম, নাম তার ধনেশ্বরীপুর। গ্রামের চারপাশে বিস্তৃত সবুজ ধানক্ষেত, মাঝখানে আঁকাবাঁকা কাঁচা রাস্তা, আর দূরে তাল, নারকেল আর আম গাছের সারি যেন প্রকৃতির এক সুন্দর চিত্রকর্ম। এই গ্রামেই বাস করে আব্দুল করিম নামের এক সাধারণ কৃষক। বয়স 50-এর কাছাকাছি, গায়ের রং পুড়ে যাওয়া মাটির মতো, মুখে সারল্যের ছাপ, চোখে মায়া আর পরিশ্রমের ঝিলিক। করিমের সংসার ছোট হলেও জীবনটা ছিল সংগ্রামে ভরা। স্ত্রী রহিমা, এক ছেলে মনির আর মেয়ে হাসনা, এই ছিল তার পরিবার। বাড়িটা খড়ের ছাউনি দেওয়া, উঠোনে একটি আম গাছ, পাশে একটি গরু আর ছোট্ট হাঁস মুরগির খোঁয়ার। করিম সকালে সূর্য ওঠার আগেই মাঠে চলে যেত। ঘন কুয়াশার ভেতর দিয়ে যখন সে কোদাল কাঁধে নিয়ে যাচ্ছিল, তখন গ্রামের মানুষ জানত করিম ভাই মাঠে গেছে, আজও জমিতে ঘাম ঝরবে। গ্রামের মানুষ করিমকে খুব ভালোবাসত, কারণ সে শুধু নিজের কথা ভাবত না, অন্যের দুঃখেও পাশে দাঁড়াত। একবার গ্রামের পশ্চিম পাড়ার হালিমের জমিতে আগুন লেগে সব ফসল পুড়ে যায়। তখন করিম নিজে কিছু টাকা আর ধান তুলে তাকে দিয়েছিল। বলেছিল, ভাই, আজ আমার আছে, কাল তোমারও থাকবে। মাটি আমাদের মা, সে কাউকে খালি হাতে ফেরায় না। এই কথায় হালিমের চোখে জল চলে এসেছিল। তবে করিমের জীবন সবসময় এত সহজ ছিল না। ছোটবেলায় সে বাবাকে হারায়, মায়ের কষ্টের টাকা আর নিজের পরিশ্রমে কোনো মতে লেখাপড়া শিখেছিল ক্লাস 5 পর্যন্ত। তারপর থেকেই সে মাঠে কাজ শুরু করে। ধীরে ধীরে জমির মালিকেরা তাকে বিশ্বাস করতে শুরু করে। করিমের সততা এমন ছিল যে কেউ তাকে ধোঁকা দিতে সাহস পেত না। তার স্ত্রী রহিমা ছিল খুব পরিশ্রমী নারী। সকালে উঠেই হাঁস মুরগির যত্ন নিত, রান্না করত, ছেলেমেয়েদের স্কুলে পাঠাত। তাদের ছেলে মনির ছিল পড়াশোনায় বেশ ভালো, গ্রামের স্কুলে প্রথম হতো প্রায়ই। করিমের স্বপ্ন ছিল তার ছেলে শহরে গিয়ে বড় হবে, একদিন অফিসে চাকরি করবে, কাগজ কলম হাতে মানুষকে সাহায্য করবে। একদিন রাতে করিম উঠোনে বসেছিল। চাঁদের আলোয় রহিমা মাটির হাঁড়িতে ভাত ঢালছিল। করিম ধীরে বলল, রহিমা, জানো, আমি চাই মনির যেন মানুষ হয়, আমাদের মতো মাটির সঙ্গে শুধু যুদ্ধ না করে লেখাপড়া করে নিজের ভাগ্য গড়ে। রহিমা হাসল, আল্লাহ চাইলে তাই হবে। তুমিও তো মাটি থেকে সোনা ফলাও, তোমার ঘামই আমাদের আশীর্বাদ। কিন্তু সময় সবসময় সমান থাকে না। 1 বছর ভীষণ খরার পর গ্রামে দুর্ভিক্ষের মতো অবস্থা হল। জমিতে ফসল উঠল না, পুকুর শুকিয়ে গেল,
গরুর খাবার মিলল না। করিম তখনও হাল ছাড়ল না। সে শহরে গিয়ে দিনমজুরের কাজ করল, যাতে সংসার চলে। প্রতিদিন ভোরে ট্রাকে উঠে ২০ কিলোমিটার দূরের শহরে যেত। ইঁটভাটায় কাজ করে সন্ধ্যায় ফিরত। শরীর ভাঙত। গ্রামের মানুষগুলো সহজ সরল, পরিশ্রমী আর আন্তরিক। এই গ্রামেই থাকত রফিক নামের এক সাধারণ কৃষক। রফিকের বয়স ৩০-এর কোঠায়, গায়ের রং শ্যামলা, মুখে সর্বদা এক ধরনের শান্ত ভাব লেগে থাকত। তার জীবনের মূল ভরসা ছিল তার জমি আর ২টা গরু, বকুল আর গাইতি। রফিক ছোটবেলায় বাবা হারায়, তখন তার বয়স মাত্র ১০ বছর। মা অনেক কষ্ট করে তাকে মানুষ করেন। স্কুলে পড়াশুনো তেমন শেখা হয়নি, কিন্তু জীবন তাকে শেখায় কঠোর পরিশ্রমের মূল্য। ছোট থেকেই সে কৃষিকাজ শিখে নেয়। ভোরবেলা মাঠে যেত, দুপুরে খেত, বিকেলে গরু চড়াতে যেত নদীর ধারে। রফিকের একটা ছোট কাঁচা ঘর ছিল গ্রামের পশ্চিম পাশে। ঘরের পাশে ছিল একটা ছোট বাগান, যেখানে সে কলা, পেঁপে আর কিছু সবজি চাষ করত। জীবনটা ছিল সহজ, কিন্তু অভাবের ঘেরাটোপ থেকে বের হতে পারেনি কখনো। তবুও রফিকের মুখে কখনো হতাশার ছাপ দেখা যেত না। রফিকের একমাত্র স্বপ্ন ছিল নিজের একটা পাকা ঘর তৈরি করা, যেখানে তার মা থাকবে নিশ্চিন্তে আর সে একদিন নিজের সংসার করবে। কিন্তু তার সেই স্বপ্ন বারবার পিছিয়ে যেত বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায়, কখনো গরু অসুস্থ হয়ে পড়ায়, কখনো আবার ঋণের চাপে। এক বছর গ্রামের মানুষদের জন্য দুর্যোগ নামল। অতিরিক্ত বৃষ্টিতে ধানক্ষেত তলিয়ে গেল। অনেকের মতো রফিকেরও ফসল নষ্ট হল। হাতে কোনো টাকা নেই, ধারও কেউ দিতে চায় না। মা অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য কিছু টাকা প্রয়োজন, কিন্তু রফিকের পকেট ফাঁকা। তখন সে ভাবল তার প্রিয় গরু বকুলটাকে বেচে দেবে। সেই রাতে সে ঘুমাতে পারল না। গরুটি তার কাছে শুধুই জীবিকার উপায় নয়, যেন পরিবারের সদস্যের মতো। ভোরবেলা গরুর মাথায় হাত বুলিয়ে বলল, বকুল, তোকে ছাড়া আমি থাকব কিভাবে? তারপর চোখের জল মুছে বাজারের পথে রওনা হল। বাজারে গিয়ে সে গরুটি বিক্রি করল, কিছু টাকা পেল। সেই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনল, ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসও নিল। মা একটু সুস্থ হলে রফিক আবার মাঠে কাজ শুরু করল। এবার সে ভিন্নভাবে চিন্তা করল। চাষাবাদের পাশাপাশি ছোট একটা ব্যবসা করবে। গ্রামের হাটে সবজি বিক্রি শুরু করল। প্রতিদিন সকালে সে মাঠ থেকে টাটকা সবজি এনে বাজারে বসত। লোকেরা তার সততা আর হাসি মুখ দেখে নিয়মিত তার কাছ থেকে কিনতে শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে লাগল। মাস কয়েক পর সে আবার একটা গরু কিনল। মায়ের মুখে হাসি ফিরে এল।